হাই বন্ধুরা, আমি গৌরব চক্রবর্তী এসে গেছি ইংলিশের একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা শিখবো অচেনা ব্যক্তির সাথে দেখা হলে তুমি কিভাবে ইংলিশে কনভারসেশন স্টার্ট করবে। আমি যখন ইংলিশ শিখেছিলাম তখন আমার 3টে কোশ্চেনে খুব প্রবলেম হতো। এক হচ্ছে কার সাথে কনভারসেশন করব, সেকেন্ড হচ্ছে কনভারসেশন তো করা গেল, কীভাবে স্টার্ট করব, স্টার্ট করার পর কনভারসেশন কীভাবে কন্টিনিউ করব। তো ওয়ান বাই ওয়ান আসি, কার সাথে কনভারসেশন করবে। যদি তুমি কোনো পার্টনার পেয়ে যাও দেন ভালো, ঠিক আছে, কিন্তু আমি পার্টনার পাইনি প্রথম তো আমি কি করতাম, নিজেই দুটো রোল প্লে করতাম এবং তার প্রশ্ন আমি করতাম, উত্তর আমি দিতাম, এবং পাল্টা প্রশ্ন আমি করতাম এবং তার উত্তর আমি দিতাম। তো ওইভাবে আমি প্র্যাকটিস করতাম। তাতে কী হয়েছিল, আমি যে লোক পেতাম না সেই অভাবটা আমার মিটে গেছিলো। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কীভাবে কনভারসেশন স্টার্ট করব, সেটা আজকে আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে স্টার্ট করবে, এবং স্টার্ট করার পর কীভাবে কন্টিনিউ করব সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো আমার নাম গৌরব চক্রবর্তী। আমি ধরো একটা রোল প্লে করলাম গৌরব, আরেকটা রোল ধরো ABCD হোয়াট এভার সৌরভ গাঙ্গুলি, চলো সৌরভ গাঙ্গুলি। তো গৌরব আর সৌরভ দুটো অচেনা ব্যক্তি, তাদের মধ্যে দেখা হয়েছে, তারা কীভাবে কনভারসেশন করবে। তো প্রথমে একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করছি, ঠিক আছে, যাতে সবাই বুঝতে পারো। প্রথমে গৌরব সৌরভকে বলবে হাই, ঠিক আছে। তার উত্তরে সৌরভ গৌরবকে বলবে হ্যালো। এই হাই আর হ্যালো এর মাধ্যমে তারা কিন্তু তাদের গ্রিটিংস ওয়ার্ডটাকে এক্সচেঞ্জ করলো, ঠিক আছে, হাই আর হ্যালো। হ্যালো বলার পর সৌরভ বলবে আই অ্যাম সৌরভ গাঙ্গুলি, আমি হই সৌরভ গাঙ্গুলি বলল। তার মানে সৌরভ নিজের পরিচয়টা দিয়ে দিল। তারপর কি সৌরভ চুপ করে থাকবে নিজের পরিচয় দিয়ে? কখনোই না। আমরা কি করি, হাই হ্যালো বলে আবার বাংলায় ফিরে যাই বা চুপ করে থাকি বা বেশি কিছু বলতে চাই না। এটা করলে হবে না। হাই হ্যালো বলার পর তুমি তোমার নিজের নাম বলো। সৌরভ যেরকম বললো আই অ্যাম সৌরভ গাঙ্গুলি, বলার পর সৌরভ এবার পাল্টা কোশ্চেন গৌরবকে করবে। তো সৌরভ এবার কী করবে, সৌরভ বলবে হোয়াটস ইওর নেম, গৌরবকে বলবে হোয়াটস ইওর নেম। খেয়াল করো, আমি এখানে কিন্তু হোয়াট ইজ ইওর নেম বললাম না, আমি বললাম হোয়াটস ইওর নেম। ইংলিশে যখন তুমি কনভারসেশন করবে কারোর সাথে, কিছু তুমি কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবে, এগুলোকে বলে কন্ট্রাক্টেড ফর্ম। এগুলো ইউজ করলে তুমি যার সাথে কথা বলবে সে কী ভাববে, সে ভাববে তোমার ইংলিশের ওপর গ্রিপিংসটা ভালো আছে, তুমি খুব কনফিডেন্ট এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে। সেই জন্য চেষ্টা, প্রথম আসবে না এগুলো, প্রথম হোয়াট ইজ ইওর নেমই আসবে, ঠিক আছে। কিন্তু ধীরে ধীরে হোয়াট ইজ ইওর নেম থেকে হোয়াটস ইওর নেম এটাতে আস্তে আস্তে ট্রান্সফার করে নিও, ঠিক আছে, তাহলে তোমার বলতেও দেখবে সুবিধা হবে। তো সৌরভ এবার গৌরবকে জিজ্ঞেস করলো হোয়াটস ইওর নেম। দেন গৌরব এবার বলবে মাই নেম ইজ গৌরব চক্রবর্তী, অর্থাৎ সৌরভ বললো যে তোমার নাম কি, গৌরব বলছে আমার নাম হয় গৌরব চক্রবর্তী। তাহলে দেখো হাই হ্যালো হলো, তারপর কিন্তু তারা দুজনের নাম জানতে পেরে গেল, ঠিক আছে। গৌরব বলে দিল মাই নেম ইজ গৌরব চক্রবর্তী, ঠিক আছে। এবার সৌরভের পালা। এবার সৌরভ কি প্রশ্ন করবে গৌরবকে, কি অবস্থা, কি চলছে। সৌরভ বলতে পারে হোয়াটসঅ্যাপ, সৌরভ বলতে পারে হাউ ইজ ইট গোয়িং, বা সৌরভ বলতে পারে হোয়াট আর ইউ ডুইং, যে কোনো একটা বলতে পারে। ধরো সৌরভ বলল হাউ ইজ ইট গোয়িং, ঠিক আছে, তার মানে তোমার কি চলছে বা তোমার কীরকম অবস্থা। তার উত্তরে গৌরব কি বলবে, ইটস গোয়িং ফাইন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, চলো আমি ধরে নিলাম গৌরব বললো যে ভালো। তো গৌরব বলবে ইটস গোয়িং ফাইন, অর্থাৎ ভালো, সব কিছু ঠিকঠাকই চলছে। আমরা বলি না বন্ধুদের সাথে দেখা হলে কিরম আছিস, কী করছিস, ও বলে হ্যাঁ ভালো আছি, চলছে। তো এটাই সৌরভ বলল হাউ ইজ ইট গোয়িং, আর গৌরব বলল ইটস গোয়িং ফাইন, অর্থাৎ ভালো চলছে। এইবার গৌরব তো চুপ করবে না, চুপ করে গেলেই একটা কনভারসেশন কিন্তু স্টপ হয়ে যাবে। কনভারসেশনটা আস্তে আস্তে আগাচ্ছে যখন, এটাকে আগাতে দাও। তখন গৌরব বলবে যে তোমার কিরম চলছে, অর্থাৎ সৌরভের কিরম চলছে। তখন গৌরব বলবে হাউ অ্যাবাউট ইউ, ভালো করে হাউ অ্যাবাউট ইউ, ঠিক আছে। হাউ মানে হচ্ছে কেমন, কিভাবে, সেটা। তো গৌরব সৌরভকে বলবে হাউ অ্যাবাউট ইউ, মানে তোমার কি অবস্থা, তোমার কিরম চলছে। তখন সৌরভ গৌরবকে বলবে আই অ্যাম ফাইন, বললো আই অ্যাম ফাইন, তারপরে বলবে টু, কেন গৌরব তো বলেছিল আমি ভালো আছি। সৌরভ তখন রিপ্লাই বলবে আমিও ভালো আছি, ওই আমি ও বোঝানোর জন্য টুটা ইউজ হলো। সৌরভ তখন বলবে আই অ্যাম ফাইন টু, ঠিক আছে। তো আমরা কনভারসেশনটা একবারে দেখে নিই। গৌরব আর সৌরভ দুটো ব্যক্তি, হাই, আর সৌরভ বললো হ্যালো। তারপর সৌরভ বললো আই অ্যাম সৌরভ গাঙ্গুলি। দেন সৌরভ বললো হোয়াটস ইওর নেম, গৌরবকে বললো, গৌরব বললো মাই নেম ইজ গৌরব চক্রবর্তী। তারপর সৌরভ বললো হাউ ইজ ইট গোয়িং, গৌরব বললো ইটস গোয়িং ফাইন। তারপর গৌরব সৌরভকে প্রশ্ন করলো হাউ অ্যাবাউট ইউ, দেন সৌরভ বললো আই অ্যাম ফাইন টু। অর্থাৎ দেখো হাই হ্যালো থেকে কিন্তু কনভারসেশনটা আস্তে আস্তে আগাচ্ছে। এইভাবে তোমরা অচেনা ব্যক্তির সাথে দেখা হলে কোনো কনভারসেশনকে স্টার্ট করতে পারো। এটা হচ্ছে কনভারসেশন স্টার্ট করার একদম বেসিক ইংলিশগুলো, যেটা তোমাদের বললাম। এরপর আমি তোমাদের বলবো একটা স্টার্ট করা কনভারসেশনকে কীভাবে
ধীরে ধীরে আগিয়ে নিয়ে যেতে পারো। অনেক কোশ্চেন থাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটা কনভারসেশনকে 1 মিনিট থেকে 10 মিনিটে ট্রান্সফার করা যায়। তার জন্য আমি কিছু তোমাদের কোশ্চেন বলে দেবো, সেগুলো ফলো করবে, হয়ে যাবে আস্তে আস্তে। আমি একদম বেসিক থেকে শুরু করলাম যাতে সবাই বুঝতে পারো, ঠিক আছে? তাতেও যদি তোমার কোনো অসুবিধা হয় বা তোমার যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এই ধরনের ভিডিও আরও আসবে, তোমরা আরও অনেক কিছু জানতে পারবে। প্লিজ সাবস্ক্রাইব করো, দেন আমিও এন্থু পাবো নেক্সট ভিডিও বানানোর জন্য। আর সাবস্ক্রাইব করলে তোমরা তো নোটিফিকেশান পাবেই। তো আজকের মতো ভিডিও এতটাই, এখন বাই।